Hello everyone, welcome back to my channel. I am Anita from Cinnamon with Fruits. আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো ভাপা সন্দেশ। তো আমি এখানে দেখো এবার শুরু করছি। এই যে এখানে দুধটা হচ্ছে, এবারে এই দুধটাতে আমি ছানাটা কাটাবো। এটা পুরো 1 লিটার দুধ আছে, এটা ক্রিম মিল্ক। এটা পুরো 1 লিটার দুধ আছে, এটা ক্রিম মিল্ক। তো ফ্রেন্ডস দেখো, এইটা হচ্ছে আমি ছানা কাটানোর পাউডার নিয়েছি। আমি কোনো ভিনিগার ইউজ করিনি কি লেবু ইউজ করিনি, আমি এটা ছানা কাটানোর পাউডার নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু দিয়ে দিলাম। এবার ছানাটা কাটবে। দিলাম একটু তেল, একটু জল দিলাম। ছানাটা ভালোই কেটে এসছে। আর একটু এতে জল দিয়ে দিলাম। ছানাটা বন্ধুরা কেটে গেছে। এবারে আমি এই জায়গাটাতে আমি ছানাটা ছাড়াবো। ছাঁকনিটা নিয়েছি, তার উপরে একটা পাতলা কাপড় আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি দিলাম। এবারেতে এটা মানে টোটাল ছানাটা হয়েছে এইটা। এবার আমি এটাকে একটুখানি ঠান্ডা জলেতে একটু ওয়াশ করে নেব। যদিও এটা মানে আমি ভিনিগারও দিইনি, আমি পাতি লেবুও ইউজ করিনি, বাট এটা তবুও এটা ছানা কাটানো পাউডার দিয়ে করা, তাহলেও আমি একটুখানি ঠান্ডা জলে ধুয়ে রাখছি। এটা হচ্ছে টোটাল ছানাটা এটা হয়েছে। তো এটা আমি জলটা এটা বার করে দিয়েছি। এবারে আমি ছানাটা এবারে এই ছানাটা কৌটোটার মধ্যে আমি ফেলে দিলাম। দেখো বন্ধুরা, টোটাল ছানাটা হয়েছে এইটা। এবার এই ছানাটা একটু ঠান্ডা হতে আমি দিচ্ছি। এবার এটা ঠান্ডা
ঠান্ডা হয়ে গেলে এতে আমি কি কি দেবো, এটা এটা মানে ফার্স্টে মিক্সিতে এটা একটা পেস্ট করে নিতে হবে। ওকে, তো ছানাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখো ছানাটা আমি হাতে করে একটু এরকম করে নিয়েছি। এবারে আমি এতে দেবো 2 প্যাকেট হচ্ছে আমুল স্প্রে, ছোট ছোট 2 প্যাকেটের আমুল স্প্রেতে আমি মেশাচ্ছি। আর দিচ্ছি হচ্ছে এটা হাফ কাপ মানে সুগার পাউডার, এটা দিলাম। এবারেতে আমি দেবো এতে ছোট এলাচ, এলাচের খোসাগুলো ফেলে দিয়েছি, এটা শুধু এলাচ। এবারেতে এটা আমি একটু এর সঙ্গে জাস্ট একটু নেড়ে নিচ্ছি, বাট এইটা হচ্ছে মিক্সিতে আমাকে করতে হবে। এই মিক্সির জারেতে এটাকে আমি ঢালবো। এতে আমি অল্প করে একটু দুধ দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এটা আমি পেস্ট করলাম, পেস্টটা এরকম হয়েছে। তো এইবারে আমায় কি করতে হবে, এই যে আমি কেক বানানোর একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি অলরেডি ঘিটা মাখিয়ে রেখেছি। ওকে, তো এবারে আমি এটা এইখানেতে বসাচ্ছি, জলটা দিলাম, দিয়ে আমি এইটা এখানে ঢেলে দিলাম। বুঝতে পারছো বন্ধুরা, আমি এটা এখানে ভাত ঢেলে দিলাম। সবটাই এখানে আমি দিয়ে দিয়েছি, এটা একটু সমান করে নিচ্ছি, এটা
হাতে করে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা সমান করে নিলাম, মানে যতটা করা সম্ভব। এবারে এখানে যে জলটা ফুটছে তোমরা দেখতে পাচ্ছ, আমি গ্যাসের এটাকে অন করে দিলাম ফ্লেমটা। এবারে আমি এটা এর উপর বসিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আমি কি দেবো, এটা হচ্ছে কেশর, আমি এর ওপরটাতে কেশর দেবো। এখানে কেশর একটু দিলাম, দিয়ে এইবারেতে আমি কভারটা এটা চাপা দেবো। এটা এবার অন্তত 20 মিনিট তো আমাকে ওয়েট করতে হবে, এটা হোক, তারপরে আমি আবার আমি তোমাদের কাছে আসবো। তো বন্ধুরা, এবারে আমার যে ছানার ভাপাটা করতে দিয়েছিলাম, মানে ভাপা সন্দেশের জন্য যে ভাপাটা করতে দিয়েছিলাম ছানার, সেটা কমপ্লিট হয়ে গেছে আমার মনে হচ্ছে, বিকজ আমি তোমাদের দেখাচ্ছি, ছুরিটা পুরো ক্লিন। ওকে, তো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এবারেতে আমি এটাকে এখন, এটা দেখো এটা হয়েছে, এটাকে আমি বাইরে রাখছি। এটা আরেকটু ঠান্ডা হলে, এটা আরেকটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ফ্রিজে দিতে হবে। এটা একটু ঠান্ডা হবে। এর সাইডগুলো আমি কেটে দিচ্ছি, তার কারণ এটা বার করতে আমার সুবিধা হয়। সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে দিলাম, কিন্তু এটা এখনো এটা গরম আছে আসলে, এটা একটু ঠান্ডা হবে। আমি একটু গরম করে নিই, না হলে বেরোবে না। তো এটা আমি এইভাবে কেটে তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা, এইটা ছিল আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ। ওকে, তো আমি এটা এখন নিয়ে গিয়ে আমি ঠাকুরকে দেবো, মানে জগন্নাথ দেবকে আমি প্রসাদ হিসেবে মানে ওনাকে নিবেদন করব, তারপর তো আজকের মতো আমার রেসিপি এখানেই আমি শেষ করলাম। নেক্সট আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।